মাত্র এক টুকরো মুরগির মাংস দিয়ে পরিবারের সবাই খুব মজা করে এক প্লেট ভাত খেতে পারে। এত মজার আর টেস্টি একটা ভর্তা এই মুরগির মাংসের ভর্তা। আর উপকরণ লাগে কিন্তু খুব কম, আর সবই আমাদের পরিচিত। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, কিছু শুকনা মরিচ আর আদা, আর নিয়েছি এক টুকরো মুরগির মাংস। এই প্রায় 200 গ্রাম হবে এমন। তো এই মুরগির মাংসটাকে আমি প্রথমে পাটায় দিয়ে খুব ভালো করে ছেঁচে নেব। এখানে আমি পাটায় দিয়ে ছেঁচে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারও করে নিতে পারবেন। কোনো সমস্যা নেই, ভর্তায় কোনো হেরফের হবে না। খুব ভালো করে পাটায় ছেঁচে নিতে হবে, যেন কোনো দানা দানা না থাকে, একেবারে মিহি হয়ে যায় ভর্তাটা। তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে, কারণ পাটায় বাটা ভর্তা কিন্তু খেতে বেশি মজা লাগে, কোনো দানা দানা থাকে না, অনেক মজা পাটায় বাটা ভর্তা। তো এই যে আমার কিন্তু মুরগির মাংসটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি কড়াই গরম করে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম একদম খাঁটি সরিষার তেল। তার ভিতরে আমি প্রথমে শুকনো মরিচগুলোকে একটু ভেজে নেব। শুকনো মরিচটা ভেজে আলাদা করে তুলে রাখবো, তাহলে এটা নরম হয়ে যাবে না, খুব মুচমুচে থাকবে। এই যে আমার শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। এখন দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, একটু আদাটা আমি কুচি কুচি করে নিয়েছি, এগুলো সব দিয়ে দিলাম। তার ভিতর দিয়ে দিলাম সেই মুরগির মাংস দিয়ে এখন খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন কোনো প্রকার পানি না থাকে। একটু হলুদ আর একটু লবণও দিয়ে দেবো স্বাদ মতো, যেরকম প্রয়োজন সেই বুঝে একটু হলুদ লবণ দিয়ে দিবেন। তারপর দিলাম ভাজা গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দেব। আমি একটু সুঘ্রাণ এবং একটু মজা আনার জন্য একটু কালিজিরাও দিয়েছি। কালিজিরাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে, এমন একটু আচারি একটা ফ্লেভার আসবে কিন্তু। এই যে এরপরে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি, যেহেতু মুরগিটার মাংস কাঁচা রয়েছে এই কারণে 1 কাপ পানি দিব, আর একটা ম্যাগি মশলা দিব, দিয়ে খুব সুন্দর করে ঢেকে দেব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, এর জন্য ঢাকাটা উঁচু করে একটু নাড়াচাড়া দিয়ে দেবো বারবার, তাহলে এটার তলায় কিন্তু লেগে যাবে না। যদি আমরা একটু অসচেতন হয়ে থাকি তাহলে কিন্তু এটা পোড়া যেতে পারে, পোড়া লাগলে এটা নিচে তলায় একটা পোড়া পোড়া গন্ধ হবে। এখন এটাকে একটু বারবার নেড়ে চেড়ে দিতে হবে, যেন নিচে লেগে না যায়। বারবার নেড়ে দিলে এটা কিন্তু আর তলায় লেগে যাবে না, পোড়া গন্ধ হবে না। আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে, এই যে নামিয়ে ফেলেছি, দেখুন অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতে। এখন এটাকে বাটার পালা, চলুন বেটে নেই। এখন আমি পাটায় বেটে নিচ্ছি। এখানে শুকনা মরিচগুলো দিয়ে দিলাম আগে, শুকনা মরিচগুলো আগে বেটে মুরগির মাংসটা বেটে নিচ্ছি। দেখুন বাটতে কিন্তু খুব কষ্ট হচ্ছে না, অনেক সহজেই কিন্তু বাটা হয়ে গেছে। 3-4টা বাটা দিলেই পুরো একদম মিহি হয়ে গেছে, আর দেখতেও কিন্তু অসাধারণ একটা লুক এসেছে। আমি খেয়ে দেখেছি, অনেক টেস্ট হয়েছে বন্ধুরা। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওঠা গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে, আর যারা ভাত কম খান তারা কিন্তু শুধুই খেতে পারবেন। এত মজার একটা ভর্তা রুটি দিয়েও কিন্তু খাওয়া যাবে। ভালো লাগলে আমার আইডিতে একটা লাইক কমেন্ট দিবেন, একটু ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে। টাটা, আসসালামু আলাইকুম।